জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় ডাকাত দলের ব্যবহৃত একটি পিকআপ গাড়ি, একটি রামদা, একটি চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, সিলেট জেলার অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার মামলা নম্বর 02 তারিখ 6 জুলাই 2026 ধারা 394 পেনাল কোডের আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালানো হয়। গত 6 আগস্ট রাত আনুমানিক 11টার দিকে জকিগঞ্জ থানার 3 নম্বর কাজলসার ইউনিয়নের রতনগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পূর্বের ঘটনায় শনাক্ত হওয়া আসামিরা পুনরায় ডাকাতির প্রস্তুতি নিয়ে একই পিকআপযোগে কালীগঞ্জ বাজার থেকে 8 গ্রাম হয়ে রতনগঞ্জ বাজারের দিকে আসছে। পরে পিকআপটি রতনগঞ্জ বাজারে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়, তবে চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত জকিগঞ্জ বাজারের দিকে পালিয়ে যায়। এ সময় পুলিশ পিকআপটির পিছু ধাওয়া করে। রাত আনুমানিক 11:45 6 নম্বর সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া শাকিনে তারিণী বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে পিকআপটি পৌঁছালে চালক গাড়ির গতি কিছুটা কমিয়ে দেয়। তখন এসআই মর মোর্শেদ আলম পিকআপের পাশে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশের দাবি, এ সময় পিকআপের কেবিনে থাকা ডাকাত দলের এক সদস্য ধারালো রামদা দিয়ে এসআই মর মোর্শেদ আলমের মাথা লক্ষ্য করে কোপ দেয়। এতে তার মাথার তালুতে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। পুলিশের বাঁশির শব্দে স্থানীয় লোকজন এগিয়ে আসতে থাকলে ডাকাত দলের সদস্যরা ওয়াসার শাকিনে জনৈক আলী হোসেনের বাড়ির সামনে রাস্তায় পিকআপটি ফেলে হাওরের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপটি তল্লাশি করে একটি রামদা, একটি চাকু ও একটি বাঁশের লাঠি উদ্ধার করে জব্দ করে। পরে ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে পুলিশ। এরই ধারাবাহিকতায় 7 আগস্ট সকাল 11:30টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ বাজার থেকে 8 গ্রাম বাজারের দিকে সিএনজি যোগে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মারুফ আহমদ 20, পিতা আব্দুল হাসিম, মাতা পেয়ারা বেগম, শাং ওয়াসার এবং দিদার আহমদ 23, পিতা কামাল আহমদ, মাতা বেদানা বেগম, শাং দরগাবাহারপুর। তারা উভয়েই 9 নম্বর মানিকপুর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতি ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া তারা পূর্বের ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ছেড়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত 2 আসামিকে যথাযথভাবে আদালতে সোপর্দ করা হয়েছে।